জানুসের দুইটা মুখ, একটা সামনে আরেকটা পিছনে। তার হাতে থাকে একটা চাবি, আরেক হাতে থাকে একটি লাঠি। এই হলো জানুসের পরিচয়। যখন 31শে ডিসেম্বর রাত্র চলে আসে, ওই রাত্রিতে 12টা বাজার পূর্ব মুহূর্তের সময় ইহুদি খ্রিস্টান যারা আছে তারা জানুসের পিছন দিক থেকে যে মুখ আছে সেখানে গিয়ে তারা প্রার্থনা করে, বিগত বছরে আমরা যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত গুনাহে লিপ্ত ছিলাম, আমাদের সকল গুনাহ, আমাদের পাপ পঙ্কিলতা সবগুলোকে এই 12টা বাজার আগেই তুমি এগুলোকে মোচন করে দেবে। নাউজুবিল্লাহ। বলে কেন? আমরা তোমাকে প্রভু বলে বিশ্বাস করি, আমরা তোমার পূজা করি। আমাদের আস্থা বিশ্বাস হলো জানুস, তোমাকে যদি আমরা খুশি করতে পারি, তোমাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে বিগত বছরের যেই গুনাহগুলো আমরা করেছি, যে অপকর্মে আমরা লিপ্ত হয়েছি, যেই অঘটন আমরা ঘটিয়েছি, আমাদের সকল অপকর্ম, অঘটন, কুঘটন যা ঘটিয়েছি সবগুলোকে মোচন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপরে যখন ঘড়ির কাঁটায় ঠিক যখন 12টা বেজে যায়, 12টা বাজার সাথে সাথে সেকেন্ডের কাঁটাও জিরো, মিনিটের কাঁটাও জিরো, ঘন্টার কাঁটাও জিরো। বলে 00000, বলে 6টা জিরো। এই যে ঠিক 12টার সময়, ক্ষণিকের জন্য যেই সময়টা, এই সময়টাকেই বলা হয় 31st নাইট। এই সময়ের মধ্যে এরপরে খ্রিস্টানরা কি করে, ওই জানুসের সামনের দিকে এসে তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা হলো যদি আমাদের এই দেবীকে আমরা খুশি করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সামনের যেই বছর আসতেছে এই বছর আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। নাউজুবিল্লাহ। তাদের চিন্তা, জানুসকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, তার পূজা যদি আমরা করতে পারি, তার সাধনা যদি আমাদের দিলের ভিতরে লালন করতে পারি, তাহলে এই জানুস আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিবে, আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, দুঃখ, দুর্দশা, হতাশা, পেরেশানি সব কিছুকে ধুয়ে মুছে আমাদেরকে পাক সাফ করে আমাদের সামনের জীবনকে সহজ করে দেবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইট সামনে আসন্ন। গোটা বিশ্ব জুড়ে এই দিনকে কেন্দ্র করে আতশবাজি, পটকাবাজি, বিভিন্ন চিত্রাকর্ষণ, বিভিন্ন আনন্দ উল্লাস, মদ, জুয়া, জিনা, ব্যভিচারে মানুষ লিপ্ত হবে, লিপ্ত থাকবে। আমাদেরকে যে বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে সে বিষয়গুলো হলো সন গণনা। সর্বপ্রথম সন হিজরি, এটা মূলত 3টি ধাপে এসেছে। সর্বপ্রথম এসেছে হিজরতের মাধ্যমে হিজরি সন, এরপর এসেছে বাংলা নববর্ষ শাহজাহান খানের মাধ্যমে, এরপরে সম্রাট আকবরকে হত্যা করে 1757 সালে ইংরেজরা একটানা 50 বছর শাসন ক্ষমতা
ভার শাসন ক্ষমতা দায়িত্ব পালন করার পরে এরপরে ইংরেজদের এই শাসন আমল থেকে এই ইংরেজি সন শুরু হয়। এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে হিজরি সন যেটা, এই হিজরি সন কখন আসে কখন চলে যায় মুসলমান এর খবর রাখে না, টেরও পায় না। কিন্তু বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য মুসলমান উদ্গ্রীব হয়ে যায়, মুসলমানদের আগ্রহ, মুসলমান উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তার চেয়েও বেশি মুসলমান আরও পাগল হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার 31st নাইটকে উদযাপন করার জন্য। আর সেই 31st নাইট আমাদের সামনে আসন্ন, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। 31st নাইট কাকে বলে? 31st নাইট হলো একটি বছর অতিবাহিত হওয়া, নতুন আরেকটি বছরের আগমন হওয়া। 2025 অতিবাহিত হয়ে যাবে, চলে যাবে, 2026 আগমন করবে, এর আবির্ভাব হবে। এই হলো 31st নাইট। 31st নাইট এর ইতিহাস কি, কিভাবে আসলো এই 31st নাইট? ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, যারা প্রাচীন রোমকরা অনেক দেব দেবীর পূজা করত, অনেক প্রতিমার পূজা তারা করত। তোর মধ্যে তারা একটি প্রাণীর, একটি বস্তুর পূজা করত, যার নাম হলো জানুস। জানুস তার দুইটা মুখ, আমাদের মতো চেহারা, চোখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি সব কিছু আছে। ঠিক আবার পিছনে তার আরেকটা, তার চেহারা, তার নাক, মুখ, ঠোঁট ইত্যাদি সব কিছু আছে। জানুসের দুইটা মুখ, একটা সামনে আরেকটা পিছনে। তার হাতে থাকে একটা চাবি, আরেক হাতে থাকে একটি লাঠি। এই হলো জানুসের পরিচয়। যখন 31শে ডিসেম্বর রাত্র চলে আসে, ওই রাত্রিতে 12টা বাজার পূর্ব মুহূর্তের সময় ইহুদি খ্রিস্টান যারা আছে তারা জানুসের পিছন দিক থেকে যে মুখ আছে সেখানে গিয়ে তারা প্রার্থনা করে, বিগত বছরে আমরা যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত গুনাহে লিপ্ত ছিলাম, আমাদের সকল গুনাহ, আমাদের পাপ পঙ্কিলতা সবগুলোকে এই 12টা বাজার আগেই তুমি এগুলোকে মোচন করে দেবে। নাউজুবিল্লাহ। বলে কেন? আমরা তোমাকে প্রভু বলে বিশ্বাস করি, আমরা তোমার পূজা করি। আমাদের আস্থা বিশ্বাস হলো জানুস, তোমাকে যদি আমরা খুশি করতে পারি, তোমাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে বিগত বছরের যেই গুনাহগুলো আমরা করেছি, যে অপকর্মে আমরা লিপ্ত হয়েছি, যেই অঘটন আমরা ঘটিয়েছি, আমাদের সকল অপকর্ম, অঘটন, কুঘটন যা ঘটিয়েছি সবগুলোকে মোচন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপরে যখন ঘড়ির কাঁটায় ঠিক যখন 12টা বেজে যায়, 12টা বাজার সাথে সাথে সেকেন্ডের কাঁটাও জিরো, মিনিটের কাঁটাও জিরো, ঘন্টার কাঁটাও জিরো। বলে 00000, বলে 6টা জিরো। এই যে ঠিক 12টার সময়, ক্ষণিকের জন্য যেই সময়টা, এই সময়টাকেই বলা হয় 31st নাইট। এই সময়ের মধ্যে এরপরে খ্রিস্টানরা কি করে, ওই জানুসের সামনের দিকে এসে
তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা হলো যদি আমাদের এই দেবীকে আমরা খুশি করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সামনের যেই বছর আসতেছে এই বছর আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। নাউজুবিল্লাহ। তাদের চিন্তা, জানুসকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, তার পূজা যদি আমরা করতে পারি, তার সাধনা যদি আমাদের দিলের ভিতরে লালন করতে পারি, তাহলে এই জানুস আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিবে, আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, দুঃখ দুর্দশা হতাশা পেরেশানি সব কিছুকে ধুয়ে মুছে আমাদেরকে পাক সাফ করে আমাদের সামনের জীবনকে সহজ করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে যাদের এই খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার, এই আকীদা বিশ্বাস যদি থাকে, তাহলে কি তাদের ভিতরে ঈমান আছে? তাদের ভিতরে ঈমান নাই। যারা খ্রিস্টান, যারা মুশরিক, তারা তিন খোদার দাবিদার, তারা তিন খোদার দাবি। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম খ্রিস্টানদের আকীদা বিশ্বাস সম্পর্কে। তো সেক্ষেত্রে মানুষের সুখ শান্তি সফলতার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন, মানুষের সুখ শান্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। বলে সকল শক্তিধর, সকল ক্ষমতাধর আল্লাহ। তাহলে আল্লাহ বাদে পৃথিবীর অন্য কোন দেব দেবীর সামনে, অন্য কোন মূর্তি বা প্রতিমার সামনে মুসলমান কখনো মাথা নত করতে পারে না, ঠিক কিনা? মুসলমান কখনো মাথা নত করতে পারে না। এরপরে ওই জানুসের হাতের মধ্যে আছে একটি চাবি। দেখবেন আপনারা গুগলে সার্চ দিলে সেখানে জানুস লিখলে তার ছবিটা চলে আসবে। সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, তার এক হাতে চাবি আর এক হাতে লাঠি। এই চাবি খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো, প্রাচীন রোমকদের আকীদা বিশ্বাস হলো এই চাবি, এটা হলো জান্নাতের চাবি। নাউজুবিল্লাহ। আমরা যখন কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাব, তখন আমাদেরকে যখন জান্নাতের দিকে অগ্রসর আমরা হব, তখন ওই জান্নাতের চাবি আমাদের কাছে থাকবে না। এই জানুসকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি আমরা রাজি আর খুশি রাখতে পারি, তাহলে জানুসের হাতে যেই চাবি আছে এটা হলো জান্নাতের চাবি। এই চাবি আমাদেরকে দেওয়া হবে, এই চাবির মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। তাহলে প্রাচীন রোমক ইহুদি খ্রিস্টানদের তাদের আকীদা বিশ্বাস হলো এই জানুস তাদের দেবতা। তার পূজা করলে, তার সাধনা করলে, তাকে ভালোবাসলে, তার অনুসরণ করলে, তার পূজা করলে, তাহলে সে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে, আমাদের সব কিছুকে সহজ করে দিবে এবং তার হাতের চাবি দ্বারা আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস। এবং 31st নাইট এর মূল ইতিহাস হলো এই জানুস। এবার আসেন, জানুস যে তার নাম, এই জানুসের সাথে এই খ্রিস্টানরা মিলিয়ে ডিসেম্বরের পরের মাসের নাম কি? জানুয়ারি। এই জানুস থেকে তারা জানুয়ারি রেখেছে। জানুস থেকে জানুয়ারি মাস, এই জানুস থেকে তার ওই দেব দেবী যেই মূর্তির পূজা তারা করত, সেই মূর্তির নামে এই তারা খ্রিস্টানরা এই জানুস থেকে জানুয়ারি নাম তারা নির্বাচন করেছে। এই হলো 31st নাইট এর ইতিহাস।